ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রার 2025 সালের 420 নম্বর পেজের ইংরেজির মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। চারশো 20 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 2 প্রথমে দেওয়া আছে কি রিডিং কম্প্রিহেনশন সিন। দেখো এই সিনটি তোমাদের বইয়ের লেসন 5 আওয়ার রানওয়ে কাইট এখান থেকে দেওয়া আছে। আমি এটা পড়ছি না, পড়লে অনেক সময় চলে যাবে, তাই আমি এর প্রশ্নগুলি সলভ করে দিচ্ছি। এখানে যে সিনটা দেওয়া আছে এই সিন থেকে যে এই সমস্তগুলো প্রশ্নগুলো দেওয়া আছে এমসিকিউ প্রশ্নগুলো, এগুলোর সব উত্তরগুলো পেছনে দেওয়া আছে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু দেওয়া আছে। যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই আমি সেগুলোই করে দিচ্ছি। বিদ্বেগের প্রশ্নের উত্তরটি কিন্তু দেওয়া নেই, আমি সেটা করে দিচ্ছি। এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা আছে। সিনের যে পড়াটা দেওয়া আছে এখান থেকে লিখতে বলা আছে। এখানে বীর একে দেখে আছে হোয়েন দ্য স্প্রিং কেম ফ্যামিলি ইউজ টু, এর উত্তরটা হবে ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। বীর দুয়ের দিকে আছে দেখো দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার লিভড অন দ্য বিগ হামুন আইল্যান্ড। তিনের দিকে আছে দ্য ন্যারেটর হ্যাড গট ব্যাক রিলেটিভ অন অ্যাকাউন্ট অফ, উত্তরটা হবে দ্য কাইট। সিদ্ধে এঁকেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। সিন থেকে বেছে নিয়ে এই চারটি ফিল আপ করতে বলা আছে। এখান থেকে স্টেটমেন্ট আর এটা হচ্ছে রিজন। একে দেখেছে ন্যারেটর ফাদার্স লুকড এ সরফুল, কথকের বাবাকে দুঃখিত দেখাতো। কি কারণে দেখাতো? এর উত্তরটা হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেশন। সির দুয়ের দাগে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নেভার কোয়ার্লড, ক্লড এবং কথক কখনো ঝগড়া করতো না। কি কারণে? এর উত্তরটা হবে দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন। এরপর দেখো দুয়ের দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা পোয়েম দেওয়া আছে, ওই পোয়েমের প্রশ্নগুলো আমাদের এখানে সলভ করতে বলা আছে। দেখো এই পোয়েমটি তোমাদের বইয়ের 8 নম্বর লেসন দ্য স্নেইল থেকে দেওয়া আছে। এখানে নিচে যতগুলো শর্ট কোশ্চেন দেওয়া আছে মানে এমসিকিউগুলো যতগুলো দেওয়া আছে সব উত্তরগুলো কিন্তু পেছনে দেওয়া আছে, আর যেটা দেওয়া নেই সেটা আমি করে দিচ্ছি। বিদ্যায় কি আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এখানে ট্রু ফলস লিখতে বলা আছে। এই ঘরের মধ্যে যেটা ঠিক সেটা তার পাশে টি লিখতে বলছে, মানে ট্রু লিখতে বলেছে, আর যেটা ভুল তার পাশে এফ মানে ফলস লিখতে বলা আছে। এবং নিচে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লেখার কথা বলা আছে। বি রাকে দেখেছে দ্য স্নেইল অ্যান্ড ইটস হাউস আর ইনসেপারেবল, এটা হবে ট্রু। এখানে তোমরা টি লিখে নেবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? এবারে এর সাপোর্টিং স্টেটমেন্ট আমি দাগ মেরে দিচ্ছি, সেটা তোমরা লিখে নেবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে তোমরা আয়ুদূর পর্যন্ত এর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নেবে। দুয়ের দেখেছে দ্য স্নেইল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে তোমরা আয়ুদূর পর্যন্ত লিখে নেবে, এর সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে। এরপরে দেখো আনসিন আছে। আনসিন থেকে যে সমস্ত এমসিকিউ বা যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু পেছনে সব উত্তর দেওয়া আছে, তাই আমি আনসিনটা করছি না। এরপরে দেওয়া আছে কি দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এর উত্তরগুলো দেওয়া আছে তোমার এর পেছনে। 5 দেখেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে আর্টিকেল প্রিপোজিশন এর উত্তরও পেছনে দেওয়া আছে। 5 বির দিকে এর প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই, এটা আমি করে দিচ্ছি। বীর আগে দেখেছে দ্য গার্ল হ্যাজ কিপড দ্য প্রমিস, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এর উত্তরটা হবে দ্য প্রমিস হ্যাজ বিন কিপড বাই দ্য গার্ল। বীর দুয়ের দেখেছে ক্লাইম্ব আপ লিটল বয় সেট দ্য ট্রি, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন করতে বলা আছে। এটা তোমরা লিখবে দ্য লিটল বয় ওয়াচ অ্যাডভাইস টু ক্লাইম্ব আপ বাই দ্য ট্রি। বীর তিনের দিকে দে লুকড লাইক লস্ট চিলড্রেন, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এর উত্তরটা হবে দে লুকড অ্যাজ দ্য লস্ট চিলড্রেন লুক। এরপর দেখো সির দাগে
এখানে সির দাগে এবং ছয়ের দাগে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনে দেওয়া আছে। এরপর আছে রাইটিং। 7 দাগে কী আছে, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য প্রসেস অফ মেকিং স্যালাড অন দ্য বেসিক অফ দ্য ফলোয়িং পয়েন্ট। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্ট মাফিক স্যালাড তৈরি আমাকে লিখতে হবে প্যারাগ্রাফ। কটা 100 মানে 100 ওয়ার্ডের মধ্যে। আমি যে উত্তর দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 8 দাগে, রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর এ লং টাইম। এখানে কি বলা আছে, অনেক দিন যাবৎ বিদ্যালয়ে যেতে না পারার অভিজ্ঞতার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন 100টা শব্দের মধ্যে লেখো। আমি একটা ডায়লগ লিখে দিয়েছি, সেটা তোমরা তুলে নাও। 9 দেখেছে, অ্যাজ এ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ডেলি রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশান। এখানে কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে, এই ইনফরমেশানের মতো একটি রিপোর্ট লিখতে বলা আছে। তো আমি একটা লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এরপরে আমি মডেল কোশ্চেন পেপার 3 এর প্রশ্নগুলি সলভ করব।